আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কবরের পাশ দিয়ে গিয়েছেন। হাদিসে বর্ণনা আছে ঘটনাটা হয় মক্কা অথবা মদিনায়। অধিকাংশ বলছেন যে মদিনায় ঘটনাটা। কবরের পাশ দিয়ে যাচ্ছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের আওয়াজ পেয়েছেন। এটা আমরা আমাদের জন্য এটা লুকায় রাখা হয়েছে, কারণ কবরের আযাব যদি হুজুর বলেছেন যে তোমরা যদি কবরের আযাব জানতা তাহলে তোমরা তোমাদের মৃতদেরকে দাফন করা ছেড়ে দিতা, ভয়ে আর কবরস্থানে যেতে পারত না যে কবরে কি পরিমাণ আযাব হয়। এগুলো অনেক সময় পশু পাখিরা বোঝে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যার কাশফ খুলে দেন, ওই কাশফে অবস্থায় অনেক আল্লাহর ওলিরাও দেখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই কবরের আযাবকে দেখাই দিয়েছেন, এবং কবরের আযাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে এই কবরে আযাব হচ্ছে, কবরবাসীরা এই আযাবের কারণে চিৎকার করতেছে। হুজুর বললেন, ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুই কবরে শাস্তি হচ্ছে, এই দুই কবরবাসীকে আযাব দেওয়া হচ্ছে। আজকালকার যুগে ইদানিং কিছু দার্শনিক বেরিয়েছে, তারা কবরের আযাবকে বিশ্বাস করে না, বারজাখের জিন্দেগিকে বিশ্বাস করে না। কবরে যে আযাব হয় এটা তো কোরআন শরীফে আমরা পাই না, নাউজুবিল্লাহ, এরা বিশ্বাস করে। তো কোরআন এবং হাদিস দুইটাই তো ইসলাম। হাদিস কোনটা? কোরআনের ব্যাখ্যাই হাদিস। আপনি কোরআনকে মানতেছেন বলে আমরা কোরআন মানি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন না, এই তার হাদিস মানেন না, তাহলে কোরআন কি মানলেন? কোরআনেই তো বলা হয়েছে, কি বলা হয়েছে? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী জানিয়ে এসেছেন তা ধরো, নবী যা নিষেধ করেছেন তা ছাড়ো। নবীকে মানো এরকম একটা না, বহু আয়াত বলা যাবে। তো নবীকে মানতে বলা হয়েছে, নবীর কথা গ্রহণ করতে বলা হয়েছে, নবীর কথা ধরতে বলা হয়েছে। নবীর কথা আপনি মানেন না, হাদিসকে হুজ্জত দলিল হিসাবে মানেন না, আবার বলেন যে আমি কোরআন মানি, আহলে কোরআন। এরা দাবি করে নিজেদের পরিচয় দেয় আহলুল কোরআন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় এই আহলুল কোরআন দাবিদারের এক ফিতনা উম্মতের মধ্যে তৈরি হবে। বর্তমানে এই গোষ্ঠী তৈরি হয়ে গেছে, এরা এই বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না, হাদিস দলিল না, হাদিস নাকি বিশ্বাসযোগ্য না। এই জন্য ওনারা কবরের আযাব অস্বীকার করেন। আমরা সবাই কি কবরের আযাব বিশ্বাস করি কি করি না? কবরের আযাব সত্য, সুআদুল কবরি হাক্কুন, আযাবুল কবরি হাক্কুন, এটা সত্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখছেন, এরকম অসংখ্য হাদিস আছে কবরের আযাব বিষয়ে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আযাব হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের যে কবরে আযাব হচ্ছে বড় কোনো গুনার কারণে না। আমরা যে গুনাহকে বড় গুনাহ মনে করি, শিরকের মতো গুনাহ, বড় কবিরা গুনাহ, এরকম বড় কোনো গুনার কারণে না, বরং আমাদের দৃষ্টিতে যেগুলো আমরা ছোট মনে করি, এমন দুই কারণে দুইজনকে শাস্তি দেওয়া হচ্ছে। আম্মা হাযা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, এই কবরের লোকটা সে পেশাব থেকে সতর্ক থাকতো না। পেশাব, নিজের পেশাবের ছিটা বা পেশাবের সময় আড়াল ব্যবহার করা, দূরত্ব বজায় রাখে, এগুলো করতো না। এই কারণে এই লোকের আযাব হচ্ছে। বর্তমানে অনেকে বলে চলেন নামাজ পড়ি, কয় না হুজুর কাপড় ঠিক নেই। আরে মুসলমানের কাপড় ঠিক নেই, এটা কেমন কথা? মুসলমান চেন খইলা দাঁড়ায় একখানা ছেড়ে দিল, আবার চেনটা লাগিয়ে আয়সা করল। সেম পশুর মতো। পশুও তো পেশাব করে, বাস পেশাব করে দৌড় দেয়, তার আর কোনো কাজ নাই। মুসলমান যদি এরকম হয়, তাহলে এটা পশুর সাথে আর মানুষের সাথে কি পার্থক্য? মুসলমানের ধর্ম তো পবিত্রতা। এই সামান্য ছিটা আর অসতর্কতার কারণে কবরে সবচেয়ে বেশি আযাব হয়। ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আম্মাত আযাবাল কবরি মিনহু, তোমরা পেশাবের ছিটা থেকে বেঁচে থাকো, কেন এই পেশাবের অসতর্কতার কারণে কবরের সবচেয়ে বেশি আযাব হয়। বেশি মানুষ কবরের শাস্তি পাবে এই পেশাবের অসতর্কতার কারণে। রাসূল বলেন, আম্মা হাযা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল, কোন হাদিসে লা ইস্তানজিহু, কোন বর্ণনায় লা ইস্তাতিরু মিন বাউলিহি, সে পেশাব থেকে সতর্ক থাকতো না, এই জন্য এই লোকের আযাব হচ্ছে। ওয়া আম্মা হাযা ফাকানা ইয়ামশি বিন নামিমা,
আর এই লোকটার কবরে আযাব হচ্ছে, এই লোকের অভ্যাস ছিল চগলখড়ি করা। চগলখড়ি কি, একজনের একটা কথা শুনছে, শুনে দৌড়ে গিয়ে তার কাছে লাগাই দিচ্ছে যে আপনারা তো এই কথা বলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা ইসলামে, মুসলমান সমাজে একটা ক্যান্সার। মানুষ এই ইসলামী এগুলো, এই ব্যাপারে অন্যদের সময় হয়তো বিস্তারিত বলবো না, এইটার উপরেই আলাদা ওয়াজ করা যাবে। অসংখ্য আয়াত হাদিস আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে, এই গীবতকারীদেরকে এবং যারা চগলখড়ি করে, বলছে চগলখড় জান্নাতে যাবে না। একজনে আরেকজনের মধ্যে ঝগড়া লাগাই দেয়, বিবাদ লাগাই দেয়। একজনে আড়ালে একটা কথা হয়তো বলে, সেই গিয়ে যখন আরেকভাবে উপস্থাপন করে, তার কিন্তু অর্থটা আরেক রকম দাঁড়ায়, তাই না? বা একজনের কথাবার্তা বলতে সে উপস্থিত নাই, হয়তো একটা কথা বলে ফেলছে, এটা যদি আপনি যে লাগাই দেন, তাহলে তো দুইজনের মধ্যে আগুন লাগাই দিলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে একজনে যায় বলতেছে, ভাই অমুকে তো আপনার নামে এই কথাটা বলছে। উনি বললেন যে দেখো, উনি আমার দিকে একটা বর্ষা মারছিল, সেই বর্ষাটা আমার গায়ে লাগে নাই, কিন্তু তুমি এটা দৈরাই না আমার কলিজায় ঢুকাই দিলা। তোমার কি দরকার ছিল এটা বলার? ওই লোকে যে বলছে এটা আমার গায়ে সেই বর্ষাটা লাগে নাই, কিন্তু তুমি এই না আমার এটাকে কলিজায় ঢুকাই দিলা। এই জন্য একজনে বলছে, বলবে, এটা হজম করতে হবে। আল মাজলিসু আল আমানা, মজলিস আমানত। একটা কথা হয়েছে দুই চারজনের মধ্যে, এই মজলিস আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না, এই কথাটা আরেকজনের কাছে লাগানো যাবে না। আর বর্তমানে এই চগলখড়ি, গীবতটা একটা গীবাতের মতো মজার জিনিস হয়ে গেছে। আর এটা লাগাইলে, যে লাগাইছে না, দেখছো সে আমার খুব আপন কাছের মানুষ, আমার খুব এই খায়ের খালো হিতাকাঙ্ক্ষী মানুষ, নাইলে সেই কথাটা আমার কাছে বলতো, এই বইলা আমার খুব উপকার করছে, সে খুশি, আর এর প্রতি মনে মনে রাগ। অথচ এই যে একটা খারাপ লোক, সে আপনার কথা, তার কথা আপনার কাছে বলছে, আবার আপনার কথাও যে তার কাছে বলবে। এটা ইসলামে অত্যন্ত ঘৃণিত কাজ, অত্যন্ত নিন্দনীয় কাজ। এই কাজ থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত রাখেন, বলেন আমিন। গীবত করা খুবই মারাত্মক জিনিস। একজন একটা কথা বললে বরং কি করা, এটা চুপাইয়া রাখা। বরং দুইজনের মধ্যে ঝগড়া হলে ইসলামে বলছে তুমি একটু কথা একটু ঘুরাইয়া, বরং একটু মিথ্যা না, এটা ডাইরেক্ট মিথ্যা নয়, এটা বলে তাউরিয়া করে বরং পজিটিভ কথা বলবা। কি বলবা? যে আরে ভাই আপনি আমার নামে খালি এটা সেটা উল্টাপাল্টা কথা বলেন, আমি তো দেখছি সে আপনার জন্য দোয়া করে, সে তো আপনার নামে অনেক ভালো কথা বলে, আপনি এর ব্যাপারে খালি সবসময় উল্টাপাল্টা কথা বলেন। এই যে এবার বললাম, এই যে আমরা তো দোয়া করি না, অল মুমিনা, সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দেয়। এই কথাটাকে আপনি একটু পজিটিভলি নিয়ে, আমরা যখন সমস্ত মুমিনের জন্য দোয়া করছি, উনিও তো মুমিন, তাকে বলবেন, কি বলতে হবে, যে উনি তো আপনার জন্য দেখছি দোয়া করে, আপনার খুব প্রশংসা করে, আপনি কেন ওনার নামে বদনাম? এই যে মনটা কি হলো, একটু নরম হইল, আচ্ছা তাই নাকি, সে আমার নামে প্রশংসা করে, তার মনটা হালকা হইল। আবার তার ব্যাপারে আপনি এর কাছে এসে বলেন যে উনি তো আপনার ব্যাপারে খুব ভালো কথা বলছে, আপনি দেখি যে ওনার ব্যাপারে খুব রাগ, খুব হিংসা। এভাবে বলে বলে তুমি দুইজনকে যদি মিলাই দিতে পারো, এই দুইজনের মধ্যে মিলাই দেওয়া এর চেয়ে বড় সওয়াব আর নাই, বলে সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানের বৈশিষ্ট্য, আরেকজনের মধ্যে মিল তৈরি করে দেওয়া। বরং আমাদের সমাজে কি, আরে দেখছি তোমার লাগে মুখে তর্ক হয়েছে, তর্ক ওই সময় কথা বলবে না, দূর থেকে খেয়াল করে পরে যায় বলবে, আরে দেখছো আমি শুনলাম তো আপনারা এত বড় বড় কথা বলছে, আপনি দেখে সহ্য করছেন, আমি হইলে কিন্তু সহ্য করতাম না, আমি হইলে একটা কিছু করে দিতাম। হ্যাঁ, এর মধ্যে আরেকটু আগুন জ্বালায় দেয়। আচ্ছা, যে কোনো ব্যাপারে দরকার হলে আমার বললেন, বুদ্ধি শুদ্ধি দিয়ে একটা মামলা নিয়ে বাছাই দিতে পারে না, ক্ষতি নিয়ে একটা করতে দিতে পারে, এই প্ল্যানটা করে। এই যে বদ চিন্তা, এই যে মানুষের যে অভাব করে, মানুষের অভাব, মানুষের দুরবস্থা, মানুষের টেনশন পেরেশানি তার আমলের কারণে হয়। যাহারাল ফাসাদু ফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে এই গরম, এই উত্তপ্ত, এই কি বলে, যেগুলো আমাদের জীবনে অশান্তি আছে, সবকিছু আমাদের নিজের কামাই। মানুষের রিজিকের ব্যবরকতির এটাও একটা বড় কারণ, যে তার ভিতরে দুষ্ট চিন্তা, মানুষের ক্ষতির চিন্তা, মানুষের বালাইয়ের চিন্তা না। এই সমস্ত চরিত্রের, স্বভাবের বা বৈশিষ্ট্যের মানুষগুলো বিভিন্ন পেরেশানিতে, রিজিকের কষ্টে, শারীরিক অসুস্থতায় ভোগে। হোমিও শাস্ত্রে একটা সোরা বলে একটা কথা আছে। এই সোরা জিনিসটা হলো, যার চিন্তার মধ্যে কুটিলতা আছে, এই সমস্ত ব্যক্তি অসুস্থ থাকে। এজন্য হোমিও শাস্ত্রে দেখবেন ডাক্তারের কাছে গেলে এইটা সেটা অনেক প্রশ্ন করে। এই প্রশ্ন তার চিকিৎসা রিলেটেড, তার স্বভাব চরিত্র, নেচার, বৈশিষ্ট্য,
এগুলোর সাথে সম্পর্ক। যে মনের দিক থেকে উদার, মানুষকে ক্ষমা করে, মানুষকে ভালো চিন্তা করে, মানুষের উপকার করে, এই সমস্ত মানুষ শারীরিকভাবেও সুস্থ থাকে। যার মন ভালো তার শরীরও ভালো। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা হিয়াল কলব। রুস্তম বলছে তোমাদের শরীরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি সুস্থ থাকে ওই তোমাদের শরীরটাও সুস্থ, আর ওই জিনিসটা নষ্ট হয়ে গেলে তার শরীরও পুরো সে নষ্ট। যে মনের দিক থেকে কুটিল সে শারীরিক দিক থেকে অসুস্থ, অর্থনৈতিকভাবে সে খারাপ। আর যে মনের দিক থেকে উদার, মনের দিক থেকে ক্ষমাশীল, মনের দিক থেকে মানুষের খায়ের চিন্তা, মানুষের ক্ষতি এবং কুচিন্তা করে না, সে দেখবেন শারীরিকভাবেও ভালো থাকবে, সে অর্থনৈতিকভাবেও সচ্ছল থাকবে, পেরেশানি মুক্ত থাকবে। এগুলো অনেক জরুরি কথা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কবরবাসীর আম্মা হাযা ফাকানা ইয়ামশি বিন নামিমা, এই কবরে আযাব হচ্ছে, এর স্বভাব ছিল মানুষের সমাজে আগুন লাগায় দেওয়া, মানুষের সমাজের ভিতরে আগুন জ্বালায় দেওয়া, দুইজনের মধ্যে আগুন লাগায় দেওয়া। এই জন্য কার কবরে আজকে আগুন জ্বলছে। সুম্মা দাআ বিআসিবি রাতবিন ফাশাক্কাহু বিইসনাইন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, বলেন যে একটা খেজুরের ডালা আনো, বিআসিবি রাতবিন, অন্য বর্ণনায় আছে বিজারিদাতিন নাখলি, খেজুরের ডালা আনাইলেন। ফাশাক্কাহু বিইসনাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডালাকে দুই ভাগ করলেন। ফাগরাসা আলা হাযা ওয়াহিদান ওয়া আলা হাযা ওয়াহিদান, এই কবরে একটা গেড়ে দিলেন, ওই কবরে আরেকটা গেড়ে দিলেন, দুই কবরে দুইটা খেজুরের ডালা গেড়ে দিলেন। সুম্মা ক্বাল লাআল্লাহু ইউখাফফাফু আনহুমা মা লাম ইয়াইবাসা। আমার আশা, উসমান বলেন যে আমার আশা যতদিন এই খেজুরের ডালাটা শুকাবে না ততদিন পর্যন্ত আল্লাহ পাক এই কবরের আযাবকে তাদের হালকা করে দিবেন। এই জন্য অনেকে খেজুরের ডালা কবরের উপরে গেড়ে দেয়, কিন্তু এটা সুন্নাহ না। উপরে খেজুরের ডালা গেড়ে দেওয়া সুন্নাহ না। এই জন্য না, মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যদি কোনো কাজ করে থাকেন একবার, এটা জায়েজের দলিল, আর যেটা করেছেন বারবার এটা সুন্নত হওয়ার দলিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা একবার করছেন, সবসময় করেন নাই বা তাকিদও করেন নাই, সুতরাং এটা সুন্নাহ হিসাবে প্রতিষ্ঠিত না। আরো অনেক ব্যাখ্যা আছে এটা, কারণ আমি যে কবরে গাড়বো, এটা কি আমরা কি তাহলে ধরে নিচ্ছি যে আমাদের এই ব্যক্তি, আমার আত্মীয়র এর কবরে আযাব হবে, এটা কি ধরে নিচ্ছি নাকি? যাই হোক, এই জন্য অনেক ব্যাখ্যা আছে। কেউ এটা সুন্নাহ হিসাবে মনে করেন না, কিন্তু কেউ যদি করে সেটা খারাপও বলা যাবে না। একবার ওই হজের মধ্যে মুজদালিফায় দাঁড়াইয়া পেশাব করার জায়গা, একজন বাঙালি হাজি, ও দেখছেন হুজুর সৌদির এগুলো কত খারাপ হয়ে গেছে, হাজিকে ওখানে দাঁড়াইয়া পেশাব করার এই সিস্টেম করছে, দেখছেন এগুলা নষ্ট হয়ে গেছে। আমি কই ভাই, আপনি ওদিকে যান কেন? আপনার জন্য তো এনে নিচে পেশাব করার ব্যবস্থা আছে, এখানে করেন। যেই লোকটা বাথরুমে কোমর ছাড়া বসতে পারে না, সে আপনার মতো ওই ফ্ল্যাটের নিচে কিভাবে পেশাব করবে? ওটা তো মাজুর ব্যক্তির জন্য করা হয়েছে। কেউ যদি মাজুর থাকে, বসতে না পারে, সে দাঁড়ায় এখানে পেশাব করবে। তা আপনার তো এখানে যাওয়ার দরকার নাই, আপনি এখানে করেন। আপনি ওই মাজুর ব্যক্তির জন্য করা হয়েছে, ওইটারে না বুঝা আপনি পুরা সৌদি জাতি গোষ্ঠী দিলা এহরাম অবস্থায় বকা শুরু করছে। পরের লোকটা অবশ্য বুঝছে, কারণ যদি অনেক মাজুর আছে না, বয়স্ক মানুষ, এই পেশাবে বিকল্প ব্যবস্থাটা না থাকলে সে বসবে কিভাবে? তার তো হাঁটু বাঁকা করতে পারে না, তার জন্য দাঁড়াই করা উচিত, এই ব্যবস্থাটা থাকতে হবে না। তো না বুঝেই উনি বলা শুরু করছে। যাই হোক, তো কেন এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় এরকম জায়গায় গেছেন, যাইয়া ওখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় এক জায়গায় পেশাব করছে। আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ময়লাযুক্ত জায়গায় গেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়ায় পেশাব করছেন। কারণ কি, ওটা এমন একটা জায়গা ছিল, এখানে বসে পেশাব করলে নিজের শরীর নাপাক হয়ে যেত। এই জন্য হুজুর সাহেব সেখানে দাঁড়িয়ে পেশাব করছেন, এবং এটা একবারই করছেন জীবনে। তো যেহেতু একবার করছেন, এটা জায়েজ আছে ওজরের অবস্থায়। আর যেই কাজটা তিনি বারে বারে করছেন সেটা হলো কি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা বারে বারে করেছেন, তাকিদ দিয়েছেন, এটা হলো সুন্নাহ। আর কখনো একবার করেছেন, এটা কি জায়েজ। যেমন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত আছে যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 21 দিন নামাজ পড়ছি। এই 21 দিন নামাজের মধ্যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 ওয়াক্ত নামাজে আমিন জোরে বলতে দেখছি। আর বাকি এই 19 দিন এবং
এই 3 বার ছাড়া বাকি সমস্ত নামাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আমিন বলছেন, সূরা ফাতিহার পরে আমিন উচ্চ স্বরে বলেননি। তাহলে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা 1-2 বার করছেন ওইটা সুন্নাহ, না সবসময় যেটা করছেন ওইটা সুন্নাহ? সবসময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আস্তে বলেছেন, এই জন্য আস্তে বলা সুন্নাত। হ্যাঁ, কেউ যদি জোরে বলে এটা জায়েজ, এটাকে এই নাজায়েজ বলা যাবে না, কিন্তু সুন্নাহ না। সুন্নত আর জায়েজ বেশ কম আছে। জায়েজের মধ্যে হাদিসের মধ্যে যেই ধরেন দুধ আর স্বর, হাদিসটা হলো মহাসাগর, এই সাগরের মধ্যে ফেনা থেকে যে লবণ তোলে ওটা হলো কি সুন্নাহ। দুধ হইল হাদিস আর দুধের স্বরটা হলো কি সুন্নাহ। হাদিসের মধ্যে যেই হাদিসগুলো আমল হিসাবে নবী ও সাহাবে একরাম চর্চা করে আমলে অন্তর্ভুক্ত করেছেন, করার তাকিদ দিয়েছেন, না করলেন এটা ধমক দিয়েছেন, সেগুলো হলো সুন্নাহ। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমাদের উপর জরুরি হলো আমার সুন্নত, খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করা জরুরি। কোথাও সারা দুনিয়া চ্যালেঞ্জ করে, আপনি যদি 1 বছরের চ্যালেঞ্জ দিই যে 1 বছর সময় দিলাম, না সারা জিন্দেগি সময় দিলাম, খুঁজে বের করেন নবী কোথাও বলছেন যে তোমরা আমার হাদিস মানো? কোথাও বলেন? যেখানেই বলছেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে মানো, আমার সুন্নাহকে অনুসরণ করো, আমার হাদিস মানো, এই কথা নবী কোথাও বলেন নাই। বলছেন কি আমার সুন্নাহ মানো। এই জন্য দেখবেন হাদিস, বাংলা হাদিস নিয়ে একটা হাদিস নিয়ে ওই বগল তলে হাদিস নিয়ে এই হাদিস নিয়ে একটা ফতোয়া দেওয়া শুরু করে, আমি হাদিসই পাইছি বাংলা। আরে তুমি এই হাদিসে পাইছো, এই হাদিস কি নাসেখ না মনসুখ? এরকম বহু হাদিস হাদিসের কিতাবে আছে, যেটা এক সময় আমল ছিল, পরে নবী আবার নিষেধ করছেন, আরেক হাদিসে এটা করতে নবী নিষেধ করছেন। এখন তুমি তো আবার ওইটা জানো না, এক বাংলা হাদিস নিয়ে ফতোয়া দেওয়া শুরু করছে। কোনটা হাদিস কোনটা সুন্নাহ এটা বুঝবে, তারাই বুঝবে যারা হাদিস বিশারদ, যারা আলেম, যারা কোনটা আগে বলছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে ইসলাম আসছে, একটা মক্কি জিন্দিগির একটা হাদিস মদিনার জিন্দিগি এসে এটা আবার নিষেধ করে দিয়েছেন। এখন তুমি ওই নিষেধের হাদিসটা জানো না, তুমি ওই আগের হাদিসটা লিয়ে ফতোয়া দিতেছো যে এটা তো হাদিসে আমি পাইছি, আমরা তো আহলে হাদিস। কোথাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে তোমরা হাদিসওয়ালা হও, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সুন্নাহ মানো। এই জন্য সুন্নাহকে বুঝতে হবে। যাই হোক, এটা আমার আলোচনার প্রসঙ্গ না, আলোচনা এসে গেছে বললাম। ইনশাআল্লাহ আরো এই বিষয়ে আরো জরুরি অনেক কথা আছে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ পবিত্রতার বিষয়ে, ওযুর বিষয়ে এবং ইসলামের 10টি ফিতরি সুন্নত আছে, সেগুলো বিষয়ে ইনশাআল্লাহ আরো অনেক কথা রয়ে গেছে। আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন।